আজকের মুভি এক্সপ্লেনটি এমন একটি সভ্যতাকে নিয়ে যারা আজ থেকে প্রায় 2000 বছর আগে উত্তর আমেরিকার একটি বড় অংশে বসবাস করত। সেই সভ্যতার মানুষরা কত কঠিন সময়ের মধ্যে তাদের জীবন কাটাতো এবং কিভাবে সেই জায়গাটি শেষ পর্যন্ত আমেরিকার অংশ হয়ে ওঠে তা আমরা এই পুরো গল্পে দেখব। গল্পের শুরুতে আমরা দেখি একটি জঙ্গলি গর্তের কিছু মানুষ মিলে একটি প্রাণীকে শিকার করার চেষ্টা করছে। প্রাণীটি দৌড়ে পালাচ্ছিল, তখন হঠাৎ করে তার একটি পা দড়িতে আটকে যায়, যা আসলে একটি ফাঁদ ছিল। আসলে এই লোকেরা জঙ্গলের বিভিন্ন জায়গায় এমন ফাঁদ পেতে রাখে। ঠিক যখন প্রাণীটির পা ফাঁদে আটকে যায় তখন সামন থেকে একটি ধারালো ফাঁদ এসে প্রাণীটির দেহ ভেদ করে ফেলে। সেখানে থাকা সমস্ত লোক এটি দেখে অনেক খুশি হয়ে যায় এবং তারা দৌড়ে গিয়ে প্রাণীটিকে আটকে ফেলে। তারা সকলে মিলে প্রাণীটির দেহকে টুকরো টুকরো ভাগ করে এবং সবাই একটি ভাগ তুলে নেয়। তাদের মধ্যে এমন একজন ছিল যার কোনো সন্তান ছিল না। এরপর যখন সেই লোকটির পালা আসে তখন তারা তাকে ওই প্রাণীর অন্ডকোষ বের করে দেয় এবং বলে এটা খেলে তুমি সন্তান লাভ করবে। কিন্তু সে এই কথাটা মানতে চায় না। তখন একজন বলে আমি মিথ্যা বলছি না। যে ব্যক্তি এই কথা বলছিল সে ছিল এই গল্পের প্রধান চরিত্র, তার নাম ছিল জ্যাক। জ্যাকের বাবা মরিস পিছনে দাঁড়িয়েছিল। সেই লোকটা যখনই সেটা মুখে দেয় তার সাথে এতটা খারাপ ছিল যে সে সঙ্গে সঙ্গে বমি করে ফেলে। এটা দেখে সবাই হাসাহাসি শুরু করে এবং তাকে নিয়ে মজা করতে শুরু করে। এতে সে রেগে গিয়ে তাদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। তখন মরিস মাঝখানে এসে তাদের ঝগড়া থামিয়ে দেয় এবং সেই লোকটিকে এক পাশে নিয়ে গিয়ে বলে তোমাকে আরো সহনশীল হতে হবে, তুমি বারবার কেন হাসির পাত্র হতে যাচ্ছ। সেই লোকটি বলে আসলে আমি বাবা হতে পারছি না, তাই সবাই আমাকে নিয়ে মজা করে। এই কথা শুনে মরিস তাকে একটি ওষুধ বলে কিছু পাতা বের করে দেয় এবং বলে এটা ব্যবহার করলে তুমি বাবা হতে পারবে। লোকটি তখনই সেটা খেতে যাচ্ছিল কিন্তু মরিস তাকে থামিয়ে বলে এটা খেতে হবে না, এই ওষুধটি তোমাকে সেই জায়গায় লাগাতে হবে যখন তুমি তোমার স্ত্রীর কাছে যাবে। সে তখন এটা বিশ্বাস করে এবং খুব খুশি হয়ে যায়। তারপর সে আবার তার বন্ধুদের কাছে ফিরে আসে এবং সবাই মিলে আবার হাসি ঠাট্টা করতে থাকে। এমন সময় তারা জঙ্গলে কারো উপস্থিত অনুভব করে, তাই তারা দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকাতে থাকে। জ্যাক বলে কে আছে সেখানে আর তোমাদের কি দরকার। তখন কিছু আদিবাসী বের হয়ে আসে এবং 3-4টা বড় বড় মাছ তাদের সামনে রেখে দেয় এবং বলে আমরা শুধু তোমাদের এলাকা দিয়ে যেতে চাই। তখন তারা রাজি হয়ে যায় এবং মাছগুলো নিয়ে বিনিময়ে নিজেদের শিকারের কিছু মাংস তাদেরকে দিয়ে দেয় এবং তাদের এখান দিয়ে যাওয়ার অনুমতি দেয়। এরপর পিছন থেকে আরো অনেক আদিবাসী আসতে থাকে। এটা দেখে জ্যাক জিজ্ঞেস করে তোমাদের সঙ্গে কি হয়েছে। তারা বলে আমাদের গোত্র ধ্বংস হয়ে গেছে এবং এখন আমরা নতুন করে শুরু করার জন্য অন্য জায়গায় যাচ্ছি। তাদের কথা শেষ হলে তারা সবাই সেখান থেকে চলে যায়। এরপর মরিস সবাইকে আবার গোত্রে ফিরে যেতে বলে, কিন্তু পথে জ্যাক খুব চিন্তায় থাকে। এটা দেখে তার বাবা বলে এই গোত্রের সঙ্গে নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। এরপর তারা নিজেদের গোত্রে পৌঁছে যায়। সেখানে তাদের গোত্র খুবই সুখী এবং সবাই হাসি ঠাট্টা করে। এখন সেই লোকটাকে যাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা মজা করছিল তাকে এসে এক বুড়ি ধরে ফেলে। সে আসলে তার শাশুড়ি। সেই বৃদ্ধ মহিলাটি তাকে বলে আমার একটা নাতি চাই, তুমি যদি আমাকে নাতি না দাও তাহলে আমি তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসব। এটা বলে তাকে ঠেলে তার স্ত্রীর কাছে নিয়ে আসে। এখন তোমার মনে আছে মরিস তাকে একটা ওষুধ দিয়েছিল। এরপর তারা ঘরের ভিতরে যায় এবং কিছুক্ষণ পর সে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে, কারণ সেটা কোনো ওষুধ ছিল না বরং জ্বালা ধরানোর পাতা ছিল। জ্বালার কারণে তারা দুজনেই চারদিকে দৌড়াতে থাকে আর চিৎকার করে আর সবাই তাদের দেখে হাসতে থাকে এবং খুব মজা করে। এরপর জ্যাক তার বাড়িতে যায় এবং তার ছেলের সঙ্গে দেখা করে। তার ছেলে 3-4 বছরের আর তার স্ত্রী গর্ভবতী। কিছুদিনের মধ্যেই তাদের ঘরে নতুন অতিথি আসবে। জ্যাক তার পরিবারের সঙ্গে খুব সুখী থাকে এবং তাদের খুব ভালোবাসে। পরের দৃশ্যে দেখানো হয় যে এর পরের দিন সকালে জাগুয়ারের কুকুর ঘেউ ঘেউ শব্দ করতে থাকে এবং এর ফলে জ্যাক জেগে ওঠে। সে বুঝতে পারে যে বাইরে কিছু একটা গোলমাল হচ্ছে। পরের মুহূর্তে দেখানো হয় সেখানে একজন অদ্ভুত ও ভয়ঙ্কর দেখতে এক আদিবাসী থাকে যার নাম মুবাঙ্গ। তার সব সঙ্গীরা ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকে এবং তার ইশারা করা মাত্রই মশাল নিয়ে সবাই বাইরে বেরিয়ে আসে। জ্যাক নিজের ঘর থেকে বাইরে তাকালে কিছু জ্বলন্ত মশাল দেখতে পায়। সে বুঝে যায় যে কোনো বিপদ আছে, তাই দ্রুত নিজের পরিবারকে নিয়ে বের হতে শুরু করে। জ্যাক তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়। ঠিক সেই সময় সেখান থেকে এক আদিবাসী জ্যাকের পরিবারের উপর আক্রমণ করে। জ্যাক তাকে মেরে ফেলে এবং তার পরিবারকে নিয়ে অন্য জায়গায় চলে যেতে থাকে। সেই আদিবাসী তাদের সকলের উপর আক্রমণ করতে শুরু করে এবং সবাইকে আহত করে ফেলে এবং সকলের হাত পা বেঁধে ফেলে আর এক এক করে সকলের ঘরগুলোকেই জ্বালিয়ে দেয়। এইদিকে জ্যাক তার স্ত্রী ও সন্তানদের ধীরে ধীরে তাদের কুয়ার ভিতর নামাতে শুরু করে। কিন্তু এই সময় হামলাকারীদের একজন জ্যাককে দেখে ফেলে এবং দৌড়ে তার দিকে আসতে থাকে। এটা থেকে জ্যাক তাড়াতাড়ি তার পরিবারকে নিচে নামাতে থাকে, যার ফলে তারা নিচে পড়ে যায়।
ঠিক তখনই সেই আদিবাসী সেখানে পৌঁছে যায়, কিন্তু জ্যাক তাকে পা দিয়ে ফেলে দেয় আর সে কুয়ার ভিতর পড়ে যাওয়ার আগেই জ্যাক তার পা ধরে টেনে তোলে। সে সময় লোকটা কুয়োর ভিতরে দেখে ফেলে জ্যাকের পরিবার ভিতরে আছে, তাই জ্যাক তাকে মারতে মারতে হত্যা করে ফেলে। এরপর জ্যাক তার স্ত্রীকে বলে আমাকে আমার লোকদের সাহায্য করতে যেতে হবে। যদিও তার স্ত্রী তাকে যেতে বাধা দেয়, তবুও সে নিজের স্ত্রীকে বলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি ফিরে আসব। এটা বলে সে নিজের লোকদের সাহায্য করতে চলে যায়। সেখানে গিয়ে দেখে জ্যাক প্রায় সব লোকদের তারা বন্দী করে ফেলেছে এবং তাদের গোত্রের অনেক লোককেই তারা মেরে ফেলেছে। এখানে একজন খুবই ভয়ঙ্কর আদিবাসী থাকে যার নাম জিরাডো। তার সঙ্গে জ্যাকের লড়াই শুরু হয়। সে ছুরি দিয়ে জ্যাকের উপর আক্রমণ করে তাকে মারতে যাচ্ছিল, কিন্তু জ্যাক তার ছুরিটা ধরে উল্টো তার দিকেই ঘুরিয়ে দেয়। তবে তাকে মারার আগেই তাদের সর্দার মুবাঙ্গ সেখানে এসে যায় এবং জ্যাককে বন্দী করে ফেলে। যদিও জিরাডো জ্যাককে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সর্দার তাকে থামিয়ে দেয় এবং বলে আমার তরুণ লোকদের দরকার। জ্যাকের বাবাও বন্দী হয় আর জ্যাক তার বাবাকে বলে আমাকে ক্ষমা করে দাও বাবা। এই কথা জিরাডো শুনে ফেলে এবং সে বিষয়টা বুঝে যায়। জিরাডো জ্যাকের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার বাবার দিকে এগিয়ে যায় এবং একটি ধারালো ছুরি দিয়ে তার গলার রগ কেটে দেয় এবং সে সেখানেই মারা যায়। এবং সে একটি লাঠি দিয়ে জ্যাকের উপর খুব জোরে আঘাত করে, ফলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে তার সব সঙ্গীদের বন্দী করে রাখা হয়েছে। জ্যাক কুয়ার দিকে তাকায় যেখানে তার পরিবার আছে, তখনই সর্দারের ছেলে তাকে দেখে ফেলে। সর্দারের ছেলে যার নাম ছিল কুম্বা, সে ধীরে ধীরে কুয়ার কাছে যায়। সে দেখে কুয়ার ভিতরে একটি দড়ি ঝুলছে, তাই তার সন্দেহ হয় এবং সে কুয়ার ভিতরে তাকাতে শুরু করে। কিন্তু তার আগে জ্যাকের স্ত্রী তার সন্তানদের নিয়ে কুয়ার একটি পাথরের নিচে লুকিয়ে পড়ে। কুয়োর ভিতর কোনো কিছু দেখতে না পেয়ে কুম্ভ উপর থেকে একটি পাথর নিচে ফেলে দেয়। এরপর সেখানে লাগানো সেই দড়িটি কেটে দেয়, অর্থাৎ এখন চাইলেও জ্যাকের স্ত্রী ও সন্তান উপরে উঠতে পারবে না। জ্যাকের স্ত্রী হতাশ হয়ে পড়ে। সেই আদিবাসী গোষ্ঠী তারা যতজন গ্রামবাসীকে বন্দী করেছিল সবাইকে সঙ্গে নিয়ে একটি দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর সেই আদিবাসীদের আগের সেই গোত্রটিকে দেখে ফেলে যারা অন্য এক জায়গায় তাদের বসবাসের স্থান খুঁজছিল। তারা সেই গোত্রের সবাইকেই বন্দী করে ফেলে। এরপর তাদের সবাইকে নিয়ে একটি দীর্ঘ এবং খুবই কষ্টকর পথ পাড়ি দিতে হবে। তাদের সবার প্রবল স্রোতের নদী পার হতে হবে এবং পাহাড় বেয়ে অন্য পথ দিয়ে যেতে হবে। তারা যখন এক জায়গা দিয়ে যাচ্ছিল তখন সেখানে অনেকগুলো মৃত মানুষের শরীর পড়েছিল। তাদের দেখে যেটা মনে হচ্ছিল তাদের খুব বড় ধরনের এক সংক্রমক ব্যাধি হয়েছিল, যার কারণে তারা সবাই মারা গিয়েছে। সেখানে একটি ছোট মেয়ে ছিল, সে এখনো জীবিত আছে। মেয়েটি সেই আদিবাসীদের বারবার অনুরোধ করতে থাকে যে আমি এখানে একা পড়ে আছি, আমাকেও সঙ্গে নিয়ে চলো। মেয়েটি বারবার অনুরোধ করার পরও সেই লোকগুলো তাদের সঙ্গে না নিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। জ্যাক ও তার সঙ্গীরা সেই মেয়েটির অবস্থা দেখছিল, কিন্তু তার জন্য তারা কিছুই করতে পারছিল না। এরপর সেই মেয়েটি ওই ভয়ঙ্কর লোকদের উদ্দেশ্য করে বলে যে খুব শীঘ্রই একটি পবিত্র সময় আসছে, যখন দিনের বেলায় অন্ধকার নেমে আসবে এবং একজন মানুষ তোমাদের সব অত্যাচারীদের এখান থেকে বের করে নিয়ে যাবে এবং তোমাদের সাম্রাজ্যকে চিরতরে ধ্বংস করে দিবে। এরপর তারা সকলে আবার চলতে শুরু করে এবং কয়েক ঘন্টা দীর্ঘ হাঁটার পর তারা একটি গ্রামে এসে পৌঁছায়। সেই গ্রামের লোকদের শারীরিক অবস্থা খুব দুর্বল হওয়ার পরও তাদের কাজ করতে হচ্ছে। এখান থেকে তাদেরকে আরো সামনে নিয়ে যাওয়া হয়, যেখানে কাবিলার সর্দার মুবাঙ্গার সঙ্গে একজন লোক দেখা করতে আসে এবং বলে এবার কতজনকে নিয়ে এসেছো। তখন মুবাঙ্গা বলে এসব কথা এবার আমার ছেলে তোমাকে বলবে। আসলে তারা সবাইকে এখানে নিয়ে এসেছে বিক্রি করার জন্য। এরপর তাদের সকলের বাঁধন খুলে দেওয়া হয় এবং তাদের মধ্যে যে মহিলারা ছিল তাদের নিলামের মাধ্যমে বিক্রি করতে শুরু করে। এরপর তাদের মধ্যে যে পুরুষ সদস্যরা ছিল তাদেরকে আরো সামনে নিয়ে যাওয়া হয়, যেখানে অনেক ভিড় ছিল। এখানে জ্যাক ও তার সাথীকে নীল ধরনের কিছু রং শরীরে লাগিয়ে দেওয়া হয়। ঠিক তখনই তারা বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে তাদের সাথে। তাদের সামনে একটি ভয়ঙ্কর বিপদ লুকিয়েছিল। আসলে সেখানে একটি মন্দির ছিল এবং সেখানে মানুষদের বলি দেওয়া হতো। জ্যাক ও তার সঙ্গীরা যাদের শরীরে রং লাগানো হয়েছিল তাদের সবাইকে সেখানে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের এলাকার রাজা উপস্থিত ছিল। ঠিক তখনই এক লোক চিৎকার করে বলতে থাকে যে আমাদের ভগবান আমাদের উপর নারাজ হয়েছে, এই জন্যই আমাদের রাজ্যের চতুর্দিকে নানা ধরনের রোগ ব্যাধি ছড়াচ্ছে। তাই ঈশ্বরকে খুশি করার জন্য আমাদের এই লোকদেরকে বলি দিতে হবে। ঠিক তখনই একজনকে বলি দেওয়া হয়। এরপর যখন জ্যাককে বলি দেওয়া হবে ঠিক তখনই সূর্যগ্রহণ শুরু হয়। চতুর্দিকে দাঁড়িয়ে থাকা সমস্ত লোক প্রার্থনা করতে থাকে যে সূর্যগ্রহণ হয়েছে মানে কোনো রকম বিপদ আসতে চলেছে। এর কারণে তারা সবাই বলি দেওয়া বন্ধ করে দেয়। সেই রাজ্যের রাজা জ্যাক ও তার সঙ্গীদের অপবিত্র মনে করে অন্য কোনো উপায়ে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেয়।
এর পরের দৃশ্যে দেখানো হয় যে জ্যাক ও তার সঙ্গীদের একটি খোলা ময়দানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে থাকা সর্দার তাকে বলে যে তোমরা সবাই সামনের দিকে খুব জোরে দৌড়াতে থাকো এবং এই স্থান পার হয়ে জঙ্গলে প্রবেশ করে ফেলো। তাদের মধ্যে থেকে দুজন লোক খুব জোরে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু পিছন থেকে সর্দারের লোকজন পাথর ও তীর নিক্ষেপ করতে থাকে। এরপর জ্যাক ও তার এক সঙ্গীর দৌড়ানোর পারা ছিল, তারা দুজনে বুদ্ধি খাটিয়ে আলাদা আলাদা হয়ে দৌড়াতে শুরু করে যাতে করে তাদের আক্রমণ থেকে বাঁচতে পারে। তবুও জ্যাকের সঙ্গীর গায়ে একটি তীর লাগে এবং সে পড়ে যায়। এখন জ্যাক মাঠের শেষ প্রান্তে পৌঁছাতেই তার শরীরেও একটি তীর ঢুকে যায়। এখানে সর্দারের ছেলে যে আগে থেকেই সেখানে ছিল, জ্যাককে মারার জন্য সে এগিয়ে আসে, কিন্তু তার আগেই জ্যাকের এক আহত সঙ্গী তাকে ফেলে দেয়। তবে সে ঘুরে দাঁড়িয়ে সেই সঙ্গীকে মেরে ফেলে। এরপর সে ছুরি বের করে এবং জ্যাককে মারতে এগিয়ে আসে, কিন্তু সে আঘাত করার আগেই জ্যাক তার তীরের ভাঙা অংশ দিয়ে সেই সর্দারের ছেলেকে মেরে ফেলে। জ্যাকের ভাঙা তীরের আঘাতে সর্দারের ছেলের সেখানেই মৃত্যু হয়ে যায়। এরপর জ্যাক কোনো মতে সেখান থেকে উঠে দাঁড়ায় এবং জঙ্গলের দিকে পালাতে শুরু করে। সর্দার দৌড়ে তার ছেলের কাছে আসে এবং তার ছেলে সেখানেই মারা যায়। সর্দারের সব সঙ্গীরা সেখানে এসে পৌঁছায়, আর এখন সর্দার তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে সম্পূর্ণভাবে উন্মাদ হয়ে ওঠে। সে যে কোনো ভাবেই জ্যাককে শেষ করতে চায়, তাই সে তার সঙ্গীদের নিয়ে জ্যাকের পিছু ধাওয়া করতে শুরু করে। অন্যদিকে আমরা জ্যাককে দেখি যে আহত অবস্থায় দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে এসে জঙ্গলের একটি গাছে উঠে লুকিয়ে পড়ে। এরপর সর্দার ও তার সঙ্গীরা জ্যাককে খোঁজার জন্য সেই গাছের নিচ দিয়ে যাচ্ছিল, কিন্তু তারা জ্যাককে দেখতে পায়নি। কিছু দূর যাওয়ার পর মুবাঙ্গা তার এক সঙ্গীর শরীরে রক্তের একটি ফোঁটা দেখতে পায়, যা তার শরীরের ছিল না। তখন মুবাঙ্গা বুঝে যায় যে এটা আসলে জ্যাকেরই রক্ত, যে কোনো গাছের উপর লুকিয়ে আছে। জ্যাক দেখতে পায় যে সে যে গাছে আশ্রয় নিয়েছিল সেখানে একটি হিংস্র জন্তুর বাচ্চা ছিল, আর ঠিক সেই সময় সেই বাচ্চাটির মাও সেখানে চলে আসে। ঠিক সেই সময় সেই হিংস্র প্রাণীটি তাকে আক্রমণ করতে আসে এবং জ্যাক আবার দৌড়াতে শুরু করে, কিন্তু অজান্তেই সে সেই দিকেই দৌড়াচ্ছিল যেখানে কাবিলার লোকজন ছিল। এতক্ষণে তারাও জ্যাককে দেখে ফেলে এবং তার পিছু নিতে শুরু করে। জ্যাক খুব দ্রুত দৌড়াচ্ছিল এবং তার পিছনে সেই হিংস্র প্রাণীটিও ছিল, কিন্তু প্রাণীটি তাকে ধরার আগেই হঠাৎ মাঝখানে একজন মানুষ চলে আসে আর প্রাণীটি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে। কোনো রকমে জ্যাক তো সেই হিংস্র প্রাণীটির কাছ থেকে বেঁচে যায়, কিন্তু তার পিছনে সেই কাবিলার লোকজনও দৌড়াচ্ছিল। কয়েক ঘন্টা ধরে লাগাতার ধাওয়া করার পর এমন এক মোড়ে পৌঁছায় যেখানে গিয়ে রাস্তা শেষ হয়ে যায়। সেখানে অনেক বড় একটি পানির ঝর্ণা ছিল, তার নিচে লাফ দেওয়া মাত্রই মৃত্যু নিশ্চিত। কিন্তু জ্যাকের পিছনে সেই কাবিলার লোকেরা খুব নিকটে চলে এসেছে। জ্যাক কোনো কিছু না ভেবে সেখানে লাফ দেয় এবং সে কোনো রকমে সেখান থেকে বেঁচে ফিরে। যখন সে পানি থেকে উপরে উঠছিল তখন সে সেই সর্দার এবং তার সঙ্গীদের দেখতে পায়। জ্যাক তাদের বলে, এটা আমার জঙ্গল, আমার বাপ দাদারা এখানে শিকার করেছে আর আমি এখন এখানে শিকার করি। তুমি আমাদের গোত্রের অনেক লোককেই মেরে ফেলেছো, যদি তোমার সাহস থাকে তাহলে তুমি নিচে চলে আসো। উপরে সর্দারের সাথে থাকা এক ব্যক্তি বলে, আমাদের এর পিছু না নিয়ে ফিরে যাওয়া উচিত। আসলে সেই লোকটির মনে পড়ে যায় যে সেই ছোট্ট মেয়েটির ভবিষ্যৎবাণী, যে বলেছিল যে একদিন তোমাদের সবার দিন শেষ হবে এবং একজন মানুষ আসবে যে তোমাদের জঙ্গল থেকে বাইরে নিয়ে যাবে, এরপর তোমরা আর কখনোই সেই জঙ্গলে ফিরে আসতে পারবে না। লোকটির কথা শুনে সর্দার তাকে ছুরি মেরে ফেলে, কারণ সে ভয় পেয়ে গিয়েছিল, আর ভয় পাওয়ার মানেই মৃত্যু। এরপর আদিবাসীরা একে একে সেখান থেকে লাফ দিতে শুরু করে, এতে তাদের একজন লোকের মৃত্যু হয়ে যায়, কিন্তু বাকিরা বেঁচে তীরে উঠে আসে এবং আবার জ্যাকের পিছনে ধাওয়া করতে শুরু করে। জ্যাক সামনের দিকে খুব জোরে দৌড়াতে থাকে। হঠাৎ সে একটি দোন্দলের মধ্যে পড়ে যায়, কিন্তু সে হাল ছাড়ে না, কোনোভাবে সে নিজেকে সেখান থেকে বের করে আনে। তবে এখন তার পুরো শরীর কাদায় মাখা হয়ে যায়। তখন তার মাথায় একটা ভাবনা আসে, সে এক জায়গায় থেমে নিজের সাথে কথা বলতে থাকে। সে নিজেই নিজেকে বলতে থাকে, আমি জ্যাক, এই জঙ্গল আমার, আমাকে লড়াই করতেই হবে, আমাকে এখানে কেউ হারাতে পারবে না, আমি কাউকেই ভয় পাই না। এরপর আর সে আদিবাসীদের ভয়ে পালায় না, বরং ভিন্ন ভিন্ন উপায়ে তাদের একে একে মারতে শুরু করে। প্রথমে সে তাদের উপর মৌমাছি ছেড়ে দেয়, এতে তাদের অবস্থা খুব খারাপ হয়। এরপর সে দৌড়ে গিয়ে একটি ব্যাঙ ধরে এবং কাঁটার সাহায্যে তার শরীর থেকে বিষ বের করে। তারপর সে আবার এক জায়গায় লুকিয়ে থাকে এবং তাদের আসার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর সে সেখান থেকে যাওয়া সব থেকে পিছনে আদিবাসীর উপর আক্রমণ করে এবং তাকে বিষের মাধ্যমে মেরে ফেলে। এরপর জ্যাকের সামনে সেই আদিবাসী চলে আসে জিরাডো, যে তার বাবাকে হত্যা করেছিল।
জ্যাক সামনে একটি হাতিয়ার পরে থাকতে দেখে এবং সে জিরাডোর দিকে দৌড়াতে শুরু করে। জিরাডো তার দিকে এগিয়ে আসতে থাকে। জ্যাক দৌড়ে গিয়ে সেই হাতিয়ারটি তুলে নেয় এবং জিরাডোর গলায় এমন জোরে আঘাত করে যে খুব মারাত্মকভাবেই তার মৃত্যু হয়। জ্যাক দ্বিতীয়বার আবার জিরাডোর উপর আক্রমণ করে এবং নৃশংসভাবে তাকে মেরে ফেলে। এরপর সেখানে বৃষ্টি চলে আসে এবং জ্যাকের স্ত্রী ও সন্তানের কথা মনে পড়ে যায়। এইদিকে কুয়োয় সবসময় পানি পড়ছিল এবং কুয়ার মধ্যে অনেক পানি জমে গিয়েছিল এবং তার স্ত্রীর ব্যথা শুরু হয়। জ্যাক খুব জোরে দৌড়ায় এবং তাদের কাছে গিয়ে পৌঁছায়। তখন জ্যাকের স্ত্রী তাকে বলে যে আমাদেরকে খুব তাড়াতাড়ি এখান থেকে মুক্ত করো। কিন্তু তখনও জ্যাকের পিছনে 3 জন আদিবাসী বেঁচে ছিল, তারা জ্যাককে এখনো ধাওয়া করছে। সেখানে থাকা 2 আদিবাসী জ্যাকের স্ত্রী ও সন্তানকে সেই কুয়ার ভিতরে দেখতে পায়। অন্যদিকে সেই আদিবাসী সর্দার মুবাঙ্গা তখনও জ্যাকের পিছনে ধাওয়া করছিল। দৌড়াতে দৌড়াতে এক সময় সে জ্যাককে নাগালে পেয়ে যায় এবং একটু দূর থেকে সে একটি তীর জ্যাকের উপর ছুঁড়ে মারে এবং তীরটি সোজা গিয়ে জ্যাকের বুকের মধ্যে বেঁধে যায়। কিন্তু তখনও জ্যাক সেখানে দাঁড়িয়ে ছিল। সর্দার তাকে মারার জন্য ছুরি নিয়ে তার দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু সেই সর্দার জানতো না যে সামনে তার জন্য ফাঁদ পেতে রাখা হয়েছিল। সর্দার যখন সেই পথে দৌড়াচ্ছিল, দড়ি তার পায়ে বেঁধে যায়। ঠিক তখনই সামনে থেকে ধারালো কাঠ এসে তার বুকের এপার ওপার করে দেয়। সেই আদিবাসী সর্দার মুবাঙ্গার সেখানেই মৃত্যু হয়ে যায়। এখন জ্যাক সেখান থেকেও দৌড়াতে শুরু করে, কেননা পিছন থেকে সেই 2 বেঁচে যাওয়া আদিবাসী তার পিছনে এখনো ধাওয়া করছিল। অন্য দৃশ্যে দেখানো হয় যে সেই কুয়ার ভিতর লাগাতার পানি বৃদ্ধি পেতে থাকে এবং জ্যাকের স্ত্রী তার সন্তানকে বাঁচানোর জন্য অনেক কষ্ট করতেছে। আর ঠিক এই বিপদের সময় জ্যাকের স্ত্রীর আরো একটি সন্তান জন্ম নেয়। অন্যদিকে জ্যাককে দেখানো হয় যে সে দৌড়াতে দৌড়াতে সমুদ্রের কাছে চলে এসেছে। জ্যাকের পিছনে সেই 2 আদিবাসীও ছিল, তারাও সমুদ্রের কাছে চলে আসে এবং তারা সমুদ্রে অনেকগুলো বড় বড় জাহাজ দেখতে পায়। জ্যাক ও সেই আদিবাসীরা বুঝতে পারছিল না এই জাহাজগুলো কোথা থেকে এসেছে এবং তাদের উদ্দেশ্য কি। সেই জাহাজে থাকা কিছু লোক ছোট ছোট বোট নিয়ে তাদের জঙ্গলের দিকে এগিয়ে আসতে থাকে। সেই আদিবাসী 2 জন তাদের দেখার জন্য এগিয়ে যায় এবং জ্যাক সেই সুযোগে সেখান থেকেই পালিয়ে যায়। জ্যাক কুয়ার কাছে চলে আসে এবং সে দেখতে পায় যে তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ এবং সে এই অবস্থায় আরো একটি সন্তানের জন্ম দিয়েছে। জ্যাক কান্না করতে থাকে, কেননা এত বিপদের পরও সে তার পরিবারকে ফিরে পেয়েছে। সিনেমা শেষের দৃশ্যে দেখানো হয় যে জ্যাক ও তার স্ত্রী তখনও জঙ্গলে অবস্থান করছিল এবং জ্যাকের স্ত্রী সমুদ্রে জাহাজগুলো দেখে জ্যাককে বলে যে আমাদের কি সামনে এগিয়ে যাওয়া উচিত। তখন জ্যাক তাকে বলে না, আমরা সেখানে যাব না, আমরা এই জঙ্গলে থেকে নতুন ভাবে বংশ বিস্তার করব। এরপর তারা দুজনে আবার গহীন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। এইদিকে এই বড় বড় জাহাজে করে যে সমস্ত লোকেরা এসেছিল তারা ছিল ইউরোপিয়ান। তাদের উদ্দেশ্য ছিল এই জঙ্গল দখলে নেওয়া। মুভি এক্সপ্লেনটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।